হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিটি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগতম। এই কয়েকদিন আমরা নাউনের যে কনক্রিট নাউনের যে ভাগগুলো আছে সেগুলো শিখিয়েছি। আজকে নাউনের শেষ ধাপ অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন সে সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে সবাই প্রস্তুত? আজকে দেখো, আজকে আমরা শুরু করছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যে নাউনকে দেখা যায় না, দেখা যায় না, শোনা যায় না, তার কোনো স্বাদ পাওয়া যায় না, যার গন্ধ পাওয়া যায় না, এগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে শুধু কি করা যায় জানো? এটাকে শুধু অনুভব করা যায় অথবা কল্পনা করা যায়। ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বুঝি যা কখনো আমরা দেখতে পাই না, যার গন্ধ পাই না, যা শুনতে পাই না, এটাকে কি করতে আমরা অনুভব করতে পারি অথবা কল্পনা করতে পারি, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলি ফ্রিডম, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। তার স্বাধীনতা কেমন? সবাই বলবো অবশ্যই ভালো। এই জন্য ভালো, এর কি স্বাদ মিষ্টি, এর কি গন্ধ সুন্দর, এটা কি দেখা যায় তা না, এটি হচ্ছে আমরা অনুভব করি বা কল্পনা করি যে হ্যাঁ এই জিনিসটা সুন্দর। এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলোই কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কি, যে অ্যাডজেক্টিভ এবং ভার্বের যে নাম রূপ, যে নাম রূপ, সেটাই হচ্ছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অ্যাডজেক্টিভ যদি বলি অনেস্ট, অনেস্ট মানে কি সৎ, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যটার নামকে কি বলা হয়? অনেস্টি। তাই বলে এই অনেস্টিটা হয়ে গেল এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলি ডেভেলপ, এটা কিন্তু একটা ভার্ব, ডেভেলপ উন্নতি করা। কিন্তু ডেভেলপের যদি আমি নাম রূপ বলি তখন আমরা কি বলবো? ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা হয়ে গেল কিন্তু অ্যাবস্ট্রাক্ট। সুতরাং আমরা যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন বলি তাহলে অবশ্যই মূলত দেখা যাবে যে অ্যাডজেক্টিভ এবং নাউনের যে রূপটা আছে, নাম রূপ, সেটাই মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বোঝা গেছে? তাহলে এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের বিশেষ বৈশিষ্ট্য আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসবে না। এর প্রথম বৈশিষ্ট্যটা কোনো আর্টিকেল বসবে না। আর্টিকেল বসবে না। যেমন বলতে পারো অনেস্টি,
is the best policy. এখানটা অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে আছে, কারণ এর পূর্বে দেখো কোনো আর্টিকেল নেই, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট। কিন্তু যদি দেখা যায় যে এরকম একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি একটা দা দেওয়া থাকে বা কোনো আর্টিকেল দেওয়া থাকে, তখন কিন্তু সে আর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, তখন সে হয়ে যাবে কিন্তু কমন নাউন। যদি আর্টিকেল থাকে, আর্টিকেল থাকলে তা হবে কমন নাউন। কমন নাউন যেমন আমি এই অনেস্টি দিয়ে লিখতে পারি, দ্য অনেস্টি of Muhsin is known to all. একটা অনেস্টি দেওয়া আছে না, কিন্তু অনেস্টি পূর্বে কিন্তু একটা দা দেওয়া আছে, তখন কিন্তু এটা অনেস্টি সেটা হবে না, তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, তখন সেটা হয়ে যাবে কিন্তু কমপ্লিট। বুঝতে পেরেছি নিশ্চয়ই? এটা এরকম আরো উদাহরণ আছে, যেমন বলা হয় কি, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। আসলে এরকম শব্দ বাক্য, তো এইখানে জাস্টিসটা কিন্তু হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যদি বলি, হি ইজ এ জাস্টিস ইন দ্য কোর্ট, তিনি কোর্টের একজন বিচারক, এখানে তো জাস্টিস আছে, তাহলে আমাদের জাস্টিসের আগে একটা আর্টিকেল অর্থে এ দেওয়া আছে, এই ক্ষেত্রে জাস্টিসটাই হবে কমন। এই ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে আলোচনা। তাই সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে তা না, যদি কোনো আর্টিকেল থাকে তাহলে সেটাও হবে কমন নাউন, সে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে যাবে কমন নাউন। তো এখন আমরা তো একটা বললাম যে না অ্যাডজেক্টিভ বা ভার্বের যে নাউন রূপ সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অ্যাডজেক্টিভের সাথে কি থাকলে তুমি বুঝতে পারবা যে এটা ধর অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে অ্যাডজেক্টিভ ক্ষেত্রে দিই, এর সাথে তুমি যদি দেখো ওয়াই আছে, নেস আছে, ডোম আছে, হুড আছে, টিএইচ আছে, শিপ আছে, তারপরে ওয়াই নেস ডোম হুড টিএইচ, তারপর এ এন সি ই এন সি ই, এই ধরনের শব্দগুলি যদি থাকে তাহলে বুঝবা যে সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্ট অনেস্টি, কাইন্ড কাইন্ডনেস, ফ্রি ফ্রিডম, ফলস ফলসহুড, স্ট্রং স্ট্রেংথ, স্টুডেন্ট স্টুডেন্টশিপ, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স, এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স, এই ধরনের শব্দগুলো থাকলে বুঝবো যে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের নাম। আর ভার্বেরও যদি থাকে, ভার্বের ক্ষেত্রে তোমরা শেষে দেখবে যে ইএন আছে কিনা, যেমন স্ট্রং থেকে স্ট্রেংথেন, স্ট্রেংথ প্লাস হয়, এক্ষেত্রে আমরা দিতে পারি মেন্ট দিতে পারি, তারপর ওই এলসও হয়, তারপরে এজ আছে,
PION, তারপরে আছে SION, তারপর কখন দেখা যাচ্ছে ফুল শব্দটাকে বাদ দিলেই সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ধরনের শব্দগুলো। তারপর যেমন ভার্ব থেকে হিয়ার করলেও সেটা নাউন হয়, কিন্তু সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন না হয়ে সেটা কমন নাউন। যেমন ডেভেলপ আমরা বলতে পারি ডেভেলপমেন্ট, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স, ম্যারি ম্যারেজ, অ্যাটেন্ড থেকে অ্যাটেনশন, ডিসাইড থেকে ডিসিশন। কথা এই ধরনের শব্দগুলো থাকলে তোমরা অবশ্যই বুঝবে যে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এটা মূলত অ্যাডজেক্টিভ এবং ভার্ব থেকেই করা যায়। তোমরা বলতে পারো যে অ্যাডভার্ব থেকেও তো অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়। হ্যাঁ, করা যাবে। সেই অ্যাডভার্ব থেকে তোমাকে আগে অ্যাডজেক্টিভে আসতে হবে, তারপর সেখান থেকে তোমাকে অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। অ্যাডভার্ব থেকে ডাইরেক্ট আসা যাবে না। যদি লেখা থাকে পপুলারলি, এটা তো অ্যাডভার্ব। পপুলারলি থেকে তোমাকে আসতে হবে পপুলার, অর্থাৎ অ্যাডজেক্টিভ, তার সাথে তুমি আইডিওয়াই যোগ করে পপুলারিটি করতে পারো। ঠিক আছে? তাহলে মূলত অ্যাডজেক্টিভ ও ভার্বের যে নামগুলো থাকে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি আজকে তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমাদের পরবর্তীতে প্রোনাউন সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে ধন্যবাদ সবাইকে।